নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে রাত্রেবেলা কিছু করার নেই, একদম ফোন আমার কাছে থাকে না, সারাক্ষণ তার কাছে ফোন, সারাক্ষণ মানে দুটো তিনটে ফোন নিয়ে কাজ করছে, আমি সময়ই পাচ্ছি না। আর হচ্ছে কি বলবো, ভিডিও করার তো সময় নেই। কচিমানা যে এসেছে, কচিমানা সময় নেই, কচিমানা হাই স্কুল যাচ্ছে অনেক দূরে, যেতে এসেই তো শুনবে। আর ভিডিও করার হচ্ছে না, ওই জন্য প্রতিদিন আর ভিডিও দিতে পারছি না। কি আর সবসময় কি একা একা ব্যাগ ক্যামেরা করে তো করা যাবে বলো? রান্না বান্নাগুলো তো মানে কেউ হয়তো ক্যামেরা ধরলে তবে তো রান্না বান্নাগুলো করা যাবে। ঠিক আছে বন্ধুরা, আজকে রাত্রিবেলা একটা হচ্ছে কচিমানার স্পেশাল মেনু। কচিমানা বলো তোমার স্পেশাল মেনুটা কি? স্পেশাল মেনু চিকেন। কচিমানা হচ্ছে স্পেশাল, ঠিক আছে, চিকেনটি হচ্ছে স্পেশাল। কচিমানার মাংস হলে আর কিছুই চাই, সারাদিন ওই মাংস চাই, তো মাংস খেতে একদম ভালোবাসে। আমি একদম ঘরোয়া রান্না করছি। ফার্স্টে আমি তেজপাতা দিয়েছি, একটা তেজপাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ঠিক আছে, কাঁচা লঙ্কা দিলে তার স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়, কাঁচা লঙ্কাটা খুব ভালো লাগে। কখন হবে তাড়াতাড়ি লাও? হ্যাঁ তাড়াতাড়ি তো করছি, যে কচিমোনাকে আনাজ ছাড়াতে বলেছিল, ওই যে আনাজ টোপা ছাড়িয়েছে, ভাত হয়ে যাচ্ছে, যে ভাত রান্না করে ফেলেছি। আর পেঁয়াজটা অলরেডি হালকা করে ভেজে নেবো, আর দিয়ে তারপরে হচ্ছে এটা হচ্ছে আদা রসুন বাটা। রসুন। রসুন বুঝবো না, তুমি মাংসটা ভালো করে শিখে ফেলো কিভাবে রান্না করছি আমি। ঠিক আছে। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, তেজপাতাটাকে হালকা করে আমি ভেজে নেব, মনে থাকবে? হ্যাঁ। আর ভাই কি করছে উপরে? তার কি কাজ? সে ফোন দেখছে। পড়বে নি, শুধু ফোন দেখবে। ও পড়বে নি, ফোন দেবে। আমি যখন বলবো পড়তে পড়ানি তখন পরে আদা বাটা, এটা হচ্ছে আদা বাটা নিয়েছি, আদা বাটাটা আমি এরপরে দেবো। আর এটা হচ্ছে গরম মশলা রয়েছে, মানে দারচিনি, এলাচ, লবঙ্গ গোটা গোটা ছিল, আমি এটাকে ভালো করে বেটে নিয়েছি। আর এখানে দিয়ে দেবো কাঁচা টমেটো, আমি রেখেছি কাঁচা টমেটো এবং আলু, জলের মধ্যে ভালো করে ধুয়ে নেবো। কচিমানা কুচিয়ে রেখেছেন, কুচিতে ধোয়নি ভালো করে, আমি একটু হালকা করে ধুয়ে নিচ্ছি। এখানে আমার একদম মনটা ভালো গেছে। এরপর আমি আদা বাটাটা দিই, আদা বাটাটাকে এখন মেরে নিচ্ছি, যে যাতে আদা গন্ধটা না ছাড়ে। এই যে মাংস রয়েছে, অল্প মাংস, আমরা যেহেতু 4 জনে খাবো সেজন্য অল্প নিয়েছি মাংসটা। আর এই দারচিনিটা, এই বাটাটা, এটা লাস্টের দিকে দেবো, যখন কষা কষা হয়ে আসবে তখন দেবো। মা, আমি মাংসটা কেটে দেবো, কাটা আছে? হ্যাঁ মাংসটা ফুটিয়ে নিয়েছি। ঠিক আছে। বড় বড় দেখতে লেগ পিস। কটা আছে লেগ পিস? তোমাদের ভাই বোনে দুজনে দুটো লেগ পিস। বাহ, ভালোই হলো। দুজনে মিলে মারপিট, একটা লেগ পিস দিয়ে দুজনে মিলে মারপিট করবে তারা। ভালোই হলো। তাহলে লেগ পিস দিলে খুশি তো? হ্যাঁ। কাঁচা টমেটো গুলোকে আমি দিয়ে দিলাম। তাড়াতাড়ি যাও, আমার সকালে উঠে পাইপ হেঁটে যেতে হবে। যাও। এখানে এরপর লবণটা একটু দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ। মাংসটা আশা করি সবাই রান্না করে, ঠিক আছে। এটা আমি একবার কাঁচা টমেটো দিয়ে এটা একটু রান্না করছি, একদম একটু আলাদা টাইপের হবে। এরপর এখানে আমি স্বাদ মতো এটা লবণটা দিয়ে দিলাম। এরপর আমি হলুদ গুঁড়োটা দেবো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যেহেতু মাংস হবে সেই জন্য পরিমাণ মতো লঙ্কার গুঁড়োটা, হলুদ গুঁড়োটা স্বাদ মতো আপনারা দিবেন। হলুদ গুঁড়োর পরিমাণটা একটু বেশি লাগবে, ঠিক আছে। মশলাটা ভাজা হয়ে গেছে, এরপর হচ্ছে গুঁড়ো লঙ্কাটা আমি দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো। এবার ঝালটা বেশি করে দিবে। এরপর হচ্ছে কচুমানা করতে পারবি তো? হ্যাঁ। হুম। এবারে একটু পরিমাণ মতো জল, মশলাটাকে একটু হালকা করে একটু কষিয়ে নেবো। ঠিক আছে, ততক্ষণে কষা হোক মশলাটা। তারপরে কষে হলে আমাকে দিবে। বন্ধু দেখতে যে মশলাটা একদম হালকা করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এরপর হচ্ছে মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। বাহ, খুব ভালোভাবে দেওয়া হচ্ছে মা।
দেখলে মনে হচ্ছে খুব সুস্বাদু হবে। অবশ্যই হবে। এটা খেলে আমি তো অল্প মশলা দিয়ে করছি, যেহেতু খেলে পেট খারাপ করবে। বিয়ে ঘরের মতন তো রিচ রান্না নয়, এটা সিম্পল। আমি ঝাল মশলা সবসময় কম দিয়ে রান্না করি। তো অনেকে হচ্ছে মাংস রান্না করলে হচ্ছে বেশি সবসময় হালকাটাও ভালো লাগে না, মাঝে মাঝে একটু বেশি মশলাটাও ভালো লাগে। একবার অতিরিক্ত ভালো নয়, রিচ খাবার হয়ে যায়। একদম একটু হালকা করে করেছি, এবারে নাড়াচাড়া করে নিলাম। এরপর হচ্ছে থালাটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। মাংসটাকে হালকা করে আমি কষিয়ে নিয়েছিলাম, মাঝে মাঝে একবার করে নেড়ে দিয়েছিলাম। মাংস থেকে অতটা জল বেরোবে, ঠিক আছে, মাঝে মাঝে করে নেড়ে দিয়ে। আর মাঝে খুলো খুলো খুলো, তাড়াতাড়ি খুলো। আলুটাও দিয়ে দিয়েছিলাম। এই যে লেগ পিসগুলো সব সেদ্ধ হচ্ছে, দেখতে পাইনি আমি। এখানে হচ্ছে এই যে গরম মশলা বাটাটা আমি এখানে দিয়ে দেবো। তাড়াতাড়ি দাও। কষা কষা হয়েছে মা। হ্যাঁ, আমাকে দু পিস তুলে দাও। কষা হবে, কষাই থাকুক না। ঝোল ভালো লাগেনি না। কি রে বাবা, কি ওর ভাইকে তো ডেকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, গরম মশলা আবার দিয়ে আরেকটু আমি ফুটিয়ে নেবো। চল যাও কচু না, বাবাকে আর হচ্ছে ভাইকে ডেকে নিয়ে এসো, ঠিক আছে? ঠিক আছে। আরেকবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে এবার নাচবো। একদম রেডি হয়ে মাংসটা, ঠিক আছে? কচিমানা খেয়ে অবশ্যই বলবে, ঠিক আছে? কচিমানা তুমি বাবাকে ডেকে নিয়ে এসো। ঠিক আছে। মাংসটা একদম রেডি হয়ে গেছে, দেখি। ও কালারটা কিন্তু হেভি, দেখেছি না বাবু? দেখো কালারটা কি সুন্দর এসেছে। সেন্টাও ও দারুণ সুন্দর। যে বাবু সুন্দর একটা দেখি কেমন হয়েছে বলো বাবু? বাবু বসো, বাবু বসো। বাবুর একটা লেগ পিস আর ভাই বোনের একটা লেগ পিস, ঠিক আছে? আগে কচুমানাকে দিই। আমার জিভ দিয়ে জল পড়ছে। ও বাবা, তাই নাকি? হ্যাঁ। আগে আলু, তাড়াতাড়ি দাও। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন তো ভাই বোনকে খেতে দিয়ে দিয়েছি। আমাকে ঝোল দিবি কম। ঝোল দেবো? তুমি ঝোল খেতে পারো না বাবা? দাও টেস্ট করে বলো কচুমানা। জামাটা বাবু, তোমাকে কি ঠান্ডা লাগেনি? হ্যাঁ, ভাই বোনে দুজনে মিলে আলগা, ঠান্ডা লাগেনি। এ দুজনে খেতে কেমন হয়েছে বলো কচুমানা? হ্যাঁ বাবু, ভালো লাগছে তো? লাও খাও দেখি। বাবা দুজনে খাওয়াতেই ব্যস্ত, কিছুই বলছে নি। ভালো হয়েছে বলে খেতে খাওয়াতেই ব্যস্ত হয়ে গেছে, আর কিছু বলতে পারছে না। ঠিক আছে বন্ধুরা, রাত্রেবেলা হচ্ছে রাত্রেবেলা বলে কিরকম কালারটা এসছে, মানে আলোটা জ্যোতিটা খুবই কম, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। একটা ছোট্ট একটা আলো দেওয়া রয়েছে, ওই জন্য জ্যোতিটা খুবই কম, ভালো জন্য বোঝা যাচ্ছে না। ঠিক আছে বন্ধুরা, বন্ধু টাটা বাই বাই বলে দাও। বাই। এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।